Anh nghĩ lại. Anh nghĩ lại. Gimana ya? Saya amat lu ke dalam. Diba? Diba? পাশে বয় তোরা মিলিশিয়ান হয়ে সাজাইছি আর তুই ইন্সপায়ার্ড হয়ে কিসে দৌড়ি সামনে যা এটা সামনে তো না সাজিতে সামনে I like তানজিল লাইটটা একটু অফ করে দেখ রিফ্লেক্ট করো রিফ্লেক্ট করতেছে এটা লেখা হয়েছে আমি তোমার কাছে পৌঁছেছি আর পড়ার পর চিঠিটা নষ্ট করে দেবো এখানে আমাকেও চাই আমি আপনাদের বিপদ করতে তারা আমাকে এখানে পুলিশ সব ঠিক ছিল শুধু ভয়েসটা ওভার ফিল্টার করে সারা রাত এমনি চলার পর ওর কাছে যে লাল সূর্য ওঠে তার কাছে আমার খুব মজা হয় তাই না একবার হস্টেল যেটা হয়েছে এখন আইসিইউ বসে তখন তুমি চিৎকার করে কেঁদে উঠেছিলে ওষুধ দিয়ে ভর্তি হয়েছিল টেবিলটা আমার বেশ মনে আছে তখন থেকে একা বাইরে যেতে সাহস পেতাম ভয় লাগতো বাইরে গেলেই মরে যাবো কিন্তু আজ আমার অনেক সাহস হয়েছে রাইফেল ধরতে শিখেছি বাংকারে এই যে ইন্টারভিউগুলোতে তুলে রাইফেল বলতে শিখেছে এখানে তো রাইফেলের নাম থাকা কথা ছিল আমি কিন্তু বলেছি আপনাকে এগুলো ক্লিয়ার করতে তাহলে অনেকখানি ভালো হবে যেমন মানে এখানে প্রতিটা সেন্টেন্সই কিন্তু আমাদের ইফেক্ট দেওয়ার জায়গা আছে বাইরে গেলেই মরে যাবো বাইরে গেলে পড়ে যাওয়ার আমাদের তো আজ আমার অনেক সাহস হয়েছে রাইফেল ধরতে শিখেছি এখানে রাইফেল লোড করার সাউন্ড আসতে পারে বাংকারে রাতের পর রাত কাটাতে হচ্ছে বাংকারে রাতের পর রাত কাটানোর সময় কি বাংকারের মধ্যে যখন থাকে তখন চারদিকে শুধু বোমের আওয়াজ হয়। ঠিক আছে চারদিকে বোম্বিং হচ্ছে এই ধরনের আওয়াজ ভয় পাই না সহ্য আগ্রহ আর যেহেতু রাতের মধ্যে মানে বাংকারে আছি বা এরকম আছে এই অ্যাম্বিয়েন্টটা কি হবে এই অ্যাম্বিয়েন্টে ঝিঝি পোকা থাকবে বা স্যার দিয়েছিলাম কিন্তু অনেক কম দিয়েছিলাম কিন্তু অনেক কম হয়ে গেছে হ্যাঁ এই দুটো জায়গাতে একটু অ্যাডজাস্ট করতে এখানে তো আমি বসছিলাম না একটু ক্যামেরা চেক করে নিন। যেমন এই যেখানে প্রচন্ড পাল্টা আক্রমণে আক্রমণ এবং পাল্টা আক্রমণ হচ্ছে এটা আরেকটু সামনে দাও। আমি ভিডিও করি সব সবাই আমি বলছি এখন ভিডিও করে ছোটবেলার কথা আমার মাঝে শুনে ব্যাসকেটের মধ্যে শুনে কালীনাথকে চলছে আমরা বানানো সেগুলো জেরি এবার এখানে ভয়েসে রিভার্ব একটু বেশি হয়ে গেছে রিভার্বটাকে আর একটু কমাতে পারলে ভালো হবে তবে না এটা ডিপেন্ড করতে কারণ আমরা যে স্পিকারে শুনছি এটা তো আসলে কোনো স্পিকারই সেই শুধু আওয়াজ বের হচ্ছে
একটা ধ্বংসের ছবি দেখছেন, এই জায়গাগুলোতে কিন্তু একটু এই দিবা হালকা করে একটু ব্যাটারি এই সাইডে সাউন্ড যাবে। উঠে আবার ভ্যানিশ হয়ে যায়। মানে এই জায়গা আমরা দেখাচ্ছি ক্রাউড। ওরা আমাদের ভীষণ ছোট মানব করে আসে আসলে যথেষ্ট হয়েছে। একইভাবে নিশ্চিত আমরা তাদের উপর জানি আমার আমার সোনার দামের জন্য জানার আপনার সাউন্ড অ্যারেঞ্জমেন্ট ঠিক ছিল, কিন্তু স্পেশাল ইফেক্টস সাউন্ডগুলো আরো দিতে হবে। মনে পড়লে কেমন যেন লাগে, কিন্তু আমার একই আশ্চর্য আজ আমি আমার স্বদেশ বাংলাকে ভালোবাসি। মা কৈশোর আচ্ছা, আমরা এই সাউন্ডটা নিয়ে কাজ করি। এই সাউন্ডটাতে আমাদের কিছু এলিমেন্টস বেশি পাওয়া যাচ্ছে আর শোনা যাচ্ছে। ওকে, এই কাজটা করতে গেলে আমাদের দুটি জিনিস করতে হবে। একটা হচ্ছে আমাদের পুরো ইয়েতে যতটুকু আছে আমাদের লেখা দিতে হবে, সাবটাইটেল দিতে হবে। সাবটাইটেলটাকে আমরা ক্যালিগ্রাফি স্টাইলে মানে টাইপোগ্রাফি স্টাইলে করতে পারি, অথবা শুধু সাবটাইটেলের মতো করে দিতে পারি। তবে আমার বক্তব্য যে কিছু কিছু ক্ষেত্রে শুধু সাবটাইটেল হিসেবে না, ওটাকে একটা কি বলবো টাইপোগ্রাফি ভিজুয়াল ওয়ার্ক হিসেবে এটা আপনারা যেমন কতগুলো জায়গায় যেরকম মা পিছনে ক্যাম্প থেকে গেছে লেখা আসলো জায়গা। হ্যাঁ, ওকে, এখন প্রথম স্টেপ এই জায়গাতে আপনাকে কি শুরু করবেন? এই পর্যন্ত আমরা কি দেখো? রাতের মতো বৃষ্টি হচ্ছে। লেটার লেখার একটা এই কাজটা কিন্তু মুডের উপর ডিপেন্ড করে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই ধরনের যখন আপনি ডকুমেন্টারি নিয়ে কাজ করবেন চেষ্টা করবেন যতটা মনোযোগ আপনার ম্যাক্সিমাম মনোযোগটা ম্যাক্সিমাম, এবং ওই সময় আপনি আশপাশে কাউকে ডাকবেন না, কথাও বলবেন না, পারলে ফোন বন্ধ করবেন। কারণ এই কাজ যদি আপনি ভালো করে করতে চান তাহলে আপনাকে ডেফিনেটলি
মুড ক্রিয়েট করতে হবে নিজের মধ্যে, নাহলে আপনি এটা জীবনে পাবেন। কনসেন্ট্রেশন যদি একটু ব্রেক হয়ে যায় আপনি কাজ করতে পারবেন। কৃষ্ণদেবকে কৃষ্ণদেবকে থেকে লিখছি। আমার কি যেন পিচ বা কিছু একটা বিষয় যেটা বুঝি না। আমার কিন্তু মনোযোগ বারবার আপনাদের দিকেই যাচ্ছে। আচ্ছা, এখন পিছন দিকে জানার কম করবে, কাজ করতে যাচ্ছে, আওয়াজ আসছে। কৃষ্ণদেবকে থেকে লিখছি। এখন বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। কি করতে হবে এটাকে? প্রথমে এটাকে আনলিং করতে হবে। আমি করে এখন বাইরে বেশ বৃষ্টি। এখন বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। স্লো করা যাবে, এটা স্লো করা যাবে। এখন বাইরে বেশ বৃষ্টি হচ্ছে।
আমরা এই ফুটেজটা কেমন দিচ্ছি কারণ এই ফুটেজে এখানে ক্যামেরা প্যানিং আছে, ক্যামেরা টিল্টিং আছে, দুই রকম ম্যাটারটা আছে দেখে বেশ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, তারপরে আমরা তারপর ফাঁকতে দেখতে পাচ্ছি তাবুক ফাঁকে দেখতে পাচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল, আপনি পরে ব্ল্যাক এন্ড হোয়াইট পরে আবার কালার নিচ্ছেন, এগুলো কোনো সমস্যা হবে না ইউজ করতে? দেখো একটা সমস্যা আগে পুরো লাইন ক্লিয়ার হয়ে নিলাম। না, ওটা তো ধরুন প্রবলেম আছে, কিন্তু আমাদের হাতে যা আছে এখন সেটা দিয়েই কাজ করতে হবে। এটাতে আপনি কোনো কিছু জিনিস নিজে নিজে আঁকিয়ে নিতে পারেন, বানিয়ে নিতে পারেন, আপনি স্বাধীনতা দিয়েছি। স্যার আমি যদি লিখে দিয়েছি শুধু কয়েকটা ফুটেজ অ্যাড করতে হবে যেগুলো আমরা বলে হ্যাঁ স্যার আমি যদি মনে করেন আমি যা ভাবছিলাম ভিডিওর আগে বলছিলাম যে নিজের ভিডিওগুলো হচ্ছে ওই লেটার ভাষা শুট করা যাবে, তো আমি একটা আমার ভেবে আছি যে কি করবো। আমি যদি নিজে নিজে হ্যাঁ সেটা তো সবচেয়ে বেস্ট, এবং সেটা অন্যদের থেকে বেশি নামা যারা এই কাজ করবে তারা তো নাম্বার চোখ বন্ধ করে তারা 2 মার্কে এমনি বেশি পাবে। না, ওই 2 মার্কের জন্য দেখা গেল যে আপনি ইয়েটা পেলেন না, এক মার্কের জন্য বেশি ওই 2 মার্কের জন্য দেখা গেল যে আপনি 28 পেয়ে গেলেন, ওই 2 মার্কের কারণে আপনি 30 পাইলেন। আমরা টেক্সট ইফেক্টিভলি বলবো যে আপনি ভয়টা টাকা টাকা মুখে দেখাবেন যে ভয়টা টাকা টেক্সট ইফেক্টিভলি আমরা আগে প্রথমে গ্রাউন্ডটা তৈরি করি, ফার্স্ট গ্রাউন্ডটা আগে আপনি তৈরি করবেন, তারপরে একটা একটা এখন কাজ আমরা এখানে কেবল 3 ভাগে 1 ভাগ 2 ভাগ এখনো বাকি আছে। ওটা দেখাচ্ছে ফার্স্ট গ্রাউন্ডিংটা কতটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের যে মিউজিক আমরা যে কাজগুলো করছি সেখানে যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি, এটা হলো অনেকটা সেই ধরনের কাজ। অ্যাম্বিয়েন্ট এবং ব্যাকগ্রাউন্ড বানানো হচ্ছে এই ভিডিও ক্ষেত্রে, এই ভিডিওটা এটাকে করার সময় আপনাকে অবশ্যই খুব মনোযোগ দিতে হবে। যেমন আমি মনোযোগ হওয়ার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, কারণ আপনারা কথা বলছেন যেহেতু আমার বাবার মনোযোগ চলে যাচ্ছে। কারণ আমি বাসায় যখন কাজ করি তখন আমার একটা লাইট আছে, ওই লাইটে যাওয়া থাকে, তখন যারা আমার পরিবারের অন্যান্যরা যখন নড়াচড়া করে তারা চেষ্টা করে যতটা সাউন্ডলেস ভাবে কাজ করতে। আমার করিডোরে লাইটটা যখন অফ থাকে তখন হচ্ছে আমার সবাই বুঝতে আমি কাজ করছি। খুব সিম্পল আসলে না, লাল লাইট লাগিয়ে রাখতে পারেন অপারেশন থিয়েটারে। না ডেফিনেটলি এখানে তো বিভিন্ন জায়গাতে, যেমন রেকর্ডিং স্টুডিওতে যদি যান, রেকর্ডিং স্টুডিওতে যান, টিভি সেন্টারে যান, যখন কাজ শুরু হয়ে যাবে তখন লাল লাইট জ্বালাবেন। জি স্যার, ওটা পয়েন্ট। এটা জানার মানে হলো যে আপনি কোনোভাবে কোনো কিছু করবেন না, আপনি স্ট্যাচ হয়ে যাবেন, আপনি স্ট্যাচ অ্যাকচুয়ালি তখন আপনি স্ট্যাচ যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে ব্যাপারটা রেল স্টেশনে যদি আপনি একটা পায়ের আওয়াজ করেন তাহলে সমস্যা, কন্ট্রোল প্যানেল। আমি যেরকম কাজ করার সময় আমার স্টুডিওতে কোনো লাইট জ্বালা, শুধুমাত্র আমার টেবিল ল্যাম্পটা জ্বলে, আর পেছনে একটা নীল বা লাল আলো স্ক্রিনের পেছনে, যেন চোখে বেশি মানে বিভিন্ন এইটাই ডেকোর লাইট দিতে পারে, কোনো বিষয় না, ডেকোর লাইট থাকতেই পারে। মেইন হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো কোনো শব্দ না, কারণ আমার মধ্যে যদি শব্দ ঢুকে তাহলে আমি কাজ করতে পারি, কারণ আমার ফুল কনসেন্ট্রেশন থাকে ওই জিনিসটাকে তৈরি করা। কারণ এই গ্রাউন্ডিংটা তৈরি করতে পারলে, যেমন এখন আমি আপনাদেরকে কথা বলছি, আমার কাজ করছি, এটা ডেফিনেটলি ভালো হবে, এটা কোনোভাবেই ভালো হবে, কারণ আমাকে প্রতিবার নতুন করে মুড ক্রিয়েট করতে হবে। আর যারা ভালো কাজ করে তাদেরকে মুডটা অবশ্যই না করে কাজ করলে আপনি কাজ করতে হবে, কারণ পয়সা দিলে টাকা তো ইনকাম করতে হবে। আমি হলাম ডে লেবার,
যেদিন কাজ করি সেদিন টাকা আসে, যেদিন কাজ করি সেদিন টাকা আসে। কাজটা করলে আমার সেদিন বাড়িতে হাঁড়িতে কোনো ভাত আগের দিন কেনা ভাত বা পাওয়ার টাকা বার্নআউট থেকে বের হওয়ার একটা কি থেকে বার্নআউট মানে কাজ করার আচ্ছা সময় এখনো কথা বলছি না আমি তো আপনাদেরকে স্বাধীনতা দিয়েছি যে যান আপনারা বাইরে যে কথা বলেন অ্যাটেন্ডেন্স নিয়ে ভয় করছেন নিজে তো বলবেন যান বাইরে থেকে গল্প করে আসেন এটা গুড়গুড়ি করে দেবো আমরা পুরো কথা শেষ করব আপনি জোরে জোরে বলুন স্যার মানে এত কথা হচ্ছে যে শুনতে পাচ্ছি না বলুন স্যার বার্নআউট নিয়ে কথা বলছিলাম আর কি, যে অনেক সময় কাজ করার সময় যে আমাদের কনসেপ্টের আইডিয়া আসে না, অনেক সময় যে আমরা মানে লক পেয়েছি কাজ করার সময় যে আমরা কোনো কাজের আইডিয়া আসে, তো এই জায়গা থেকে বের হওয়ার একটা এটা বের হওয়া আসলে ডিফিকাল্ট, এটা কোনো সহজ কোনো উপায় নেই। যেমন ডিজাইনার্স ব্লক বলে একটা কথা আছে, ডিজাইনার্স ব্লক Designer's block। একটা হচ্ছে ডিজাইন ব্লক, একটা হচ্ছে ডিজাইনার্স ব্লক। বেসিক্যালি আমাদের যেটা হয় যে সিনড্রোমটা হয় সেটা হচ্ছে ডিজাইনার্স ব্লক। ডিজাইনার্স ব্লকটা আসলে কি? এটা হলো হঠাৎ করে আপনি প্যারালাইজ হয়ে যান, চিন্তা ভাবনাতে প্যারালাইজ হয়ে যান। হ্যাঁ, আপনি খেয়ে হারিয়ে ফেলেন। আপনি এখন কি করবেন, কিভাবে সাজাবেন না করবেন এটা আপনি সাজাতে পারেন। এই ক্ষেত্রে তখন যেটা আমি করে থাকি সাধারণত সেটা হলো যে যখন এই ধরনের কোনো ডিজাইনার্স ব্লক হয় তখন আমি আমার স্কেচ বুক নিয়ে আমি আঁকাতে বসি। তো আমি ড্রয়িং মানে যা ইচ্ছা তাই যেভাবে ড্রয়িং করতে ভালো লাগে, যেভাবে করতে রিল্যাক্স হয়, এই ড্রয়িং করতে করতে তখন আইডিয়াগুলো খেলতে শুরু করে। তখন হয় কি যে মাথার সাথে তখন হাতের সম্পর্ক তৈরি করে। স্পর্শ যত বেশি তৈরি করতে পারবে তত বেশি আপনি কাজে মনোযোগী হতে পারবেন। আর ডিজাইন ব্লকের একটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা যারা বড় সময় স্ক্রিনিং করি, মানে আমরা মনিটরের সামনে কম্পিউটারের সামনে বা ফোন অথবা ট্যাব যেটার সামনে থাকে না, এইটার কারণে যেটা হয়ে যায় যে চিন্তা ভাবনা এত বেশি ফেলে, কারণ আপনি কাজ করতে করতে ফট করে আপনি কিন্তু বলেন একটু টিকটক ঘুরে আসছে, একটু ফেসবুক ঘুরে আসছে, একটু ইনস্টাগ্রাম ঘুরে আসছেন কিংবা একটু ইউটিউব দেখে। এই যে প্রবলেমটা, এটাই হচ্ছে ডিজাইন ব্লকের প্রথম প্রবলেম। কারণ আপনি করছেন কি আপনার চিন্তা ভাবনাকে আপনি কখনোই এক জায়গাতে ফোকাস করতে পারবেন। আমি গত 7 দিন ধরে আমি যেখান থেকে গিয়েছি বাসায় গিয়ে 7 দিন ধরে আমার একটা কাজ করার পথে কন্টেন্ট কাজ করার কথা, আমার চ্যানেলে আমি এখন পর্যন্ত আমি কাজটা পারি। তো আমি আজকে দিন যখন বের হয়ে আসলাম তখন আমি শুধু আফসোস করে আসলাম যে 7 দিন আমি 6 দিন পার করে দিলাম, এই 6 দিনে আমি কোনো কাজ আপডেট করতেই পারি না। তার মানে এটা আমাদের বিরাট কাজ করতে, কারণ আমি ডিজাইন ব্লকে অলরেডি আছি। এটাকে ভাঙার জন্য আমি গত 2 দিন থেকে আমি ড্রয়িং করছি, ড্রয়িং করে যাচ্ছি। মাথার সাথে যখন আপনি জিনিসের সংমিশ্রণ ঘটাবে তখন দেখবেন যে আপনার ডিজাইন ব্লকগুলো এক্সাইটিগুলো কাটতে শুরু করবে। এটাকে আমি বের করেছি, এটা হচ্ছে এক্সাইটি। এটা এক ধরনের স্থবিরতা। আপনি কাজ করতে করতে আপনার তখন মনে হচ্ছে লজ্জা লাগছে, আপনি মনে হচ্ছে যে আপনি পারছেন না, আমি ভালো করবো না, এরকম বিষয়গুলো আছে। এই জিনিসটাকে ভেঙে ফেলতে হবে। এই ভেঙে ফেলার একটা নাম কি বলে এটাকে? নন এনজাইটি যদি ভাঙতে চান, এই ভাঙাটার একটা নাম আছে। ওকে, আচ্ছা এখন সাউন্ডটা যেহেতু এখানে ফেডিং হচ্ছে, সেক্ষেত্রে আমরা সাউন্ডটাকে নিয়ে আসার জন্য আমরা এখানে সাজালাম ঠিকই, বাট আমি এখানে যেটা কবিতা করতে চাই সেটা হলো এখন আমরা এখানে ইফেক্ট কন্ট্রোল হ্যাঁ তুই সাউন্ড ইফেক্ট না হবে হ্যাঁ সাউন্ড না হয় লাগাই দিও না, আমি তো অনেক ক্ষেত্রে প্রিমিয়ারই সাউন্ড মানে সাউন্ড ইফেক্ট গুলো একটা, এবং এটা অনেক ক্ষেত্রে
যদি দেখি যে এখানে বেশি ঝামেলা হচ্ছে তখন আমি সাউন্ডগুলো এখানে, কারণ অনেকে যেটা হয় যে ভিডিওর সাথে কন্টেন্টের জিনিসটা মেলে না। ভিডিও হতে বা প্ল্যানিং আরেকরকম সাজাচ্ছে, সাউন্ডের সাথে তখন আমার যে আরেকরকম আছে। আমি সাউন্ড সাজিয়েছি একরকম করে, কিন্তু আমি যখন ভিডিওতে যাচ্ছি তখন আমি এই ক্ষেত্রে আমি সম্পূর্ণ সাউন্ড ইফেক্ট আমি যেই হচ্ছে আর মানে ভিডিও ক্ষেত্রে, আর যদি এটা আমার অডিও বুক হয়ে থাকে তাহলে আমি পুরো সাউন্ড ইফেক্টের কাজ আমি অডিওতেই করছি, ওটা আর ভিডিওতে নিয়ে আসি না। নিয়ে আসার মানে টাইমলাইনে নিয়ে আসার কোনো ওয়ে আছে? সরাসরি টাইমলাইন নিয়ে আসার ওয়ে নাই, তবে এখান থেকে টাইমলাইন ওখানে নিয়ে যাবে ওয়ে আছে। এখান থেকে আপনি পুরো সিকোয়েন্সটাকে নিয়ে আপনি তাহলে তো বিনোদনের কোনো করা যায়। এই যে এখান থেকে এই যে ডাইনামিক লিঙ্ক এখান থেকে দিয়ে আপনি পার করতে পারবেন। সেটা আপনার দরকার? যদি দরকার হয় তাহলে আমি সেটা দেখাবো। এই তো একটা ঠিক আছে, এই আমি নিজেতে দেখাই দেব। এটা তো জানি যে লিংক করা যায়, কিন্তু Adobe Suite এর সবচেয়ে বড় সুবিধা হলো যে এটা প্রত্যেকটা সফটওয়্যার একটার সাথে আরেকটা লিংক করা থাকে। আচ্ছা, এখানে সে এখন লিখবে। আমার আবার ফর্ম দিতে বলতেছে। আপনাদের ক্যাম্প থেকে লিখছি। এখন বাইরে বেশ বৃষ্টি। এখন আমি দেখাতে চাচ্ছি যে এখানে হাতে লেখা থাকবে, আবার অন্য ভিডিও থাকবে। তাহলে কি করব? অপাসিটি কমানো। অপোজিট কমেন্ট করতে পারি। স্যার মাস্কিং করা যায় মাস্কিং তো করে দিন। করে দিন কি? এটা কি হচ্ছে? এটা কি? কৃষ্ণদের ক্যাম্প এবারও হতে পারে। আরে এটা বেশি হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা মাস্কিং করি। না ওটা বলতেছে না। ওটা আমরা বলতেছে। কেমন দেখছিস? আমি এটাকে এইভাবে দেখতে ভালো লাগছে। না স্যার, অপরচুনিটি ভালো লাগছে। তাহলে আমাদের এখানে ফেদারটা পাই। সেটা কিন্তু একটা ডিফারেন্ট একটা স্টাইল হয়ে যাবে। স্যার মাস্কটা আর বড় করে নাকি? না না ওটাই নেবে। কিন্তু তখন থেকে সুরা করছে। কৃষ্ণদের ক্যাম্প থেকে লিখছি। এখন এটা বেস্ট হয় যদি আপনি ক্যামেরাটা উপর থেকে নেন, আপনি ওই লাইনটাই লিখছেন। সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনি পুরো চিঠিতে যেটুকু লিখছেন অন্তত 8-10 লাইন আপনি ভিডিও করে লিখছেন। তাহলে ওই পার্টগুলো আপনি লিখে লিখে সরাসরি ওটাকে সাবটাইটেল, একটা ক্রিয়েটিভ সাবটাইটেল হিসেবে তারপরে কৃষ্ণদের ক্যাম্প থেকে লিখছি। এখন বাইরে বেশ এখানে কি হচ্ছে, এখানে আমার সিন কেটে গেছে। আমাকে এটা ছোট করে নিতে হবে যেন ওখানে কাটিং এজটা না দেখা। কৃষ্ণদের ক্যাম্প থেকে লিখছি। এখন আমি চাচ্ছি এই জিনিসটা আর একটু আইসোলেটেড হোক, যেন ভিডিওটা এখন আসবে। প্রথমে সব দাগ কাটতে ডিজাইন ক্ষেত্রে আমি যেটা করে থাকি বা যে কোনো কাজ করার সময় সব জিনিসগুলোকে একসাথে দিই, জিনিসটা গ্যাঞ্জাম হয়ে যায়। গ্যাঞ্জাম হওয়ার পর থেকে আপনি তখন একটা একটা করে বাদ মিনিমাইজ করতে হবে। কৃষ্ণদের ক্যাম্প থেকে লিখছি।
পাচ্ছি সমস্ত দিগন্ত মেঘলা মেঘলা। এখন বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। একেবারে বৃষ্টি হচ্ছে। তারপর ফাঁক থেকে দেখতে পাচ্ছি সমস্ত দিগন্ত তাবুর ফাঁক, তার মানে তাবু হাতটাকে সবসময় দিয়ে এখন বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। তারপর ফাঁক থেকে দেখতে পাচ্ছি সমস্ত দিগন্ত মেঘলা। এই ভিডিওতে না ঠিক আছে এই ভিডিওতে সমস্ত দিগন্ত মেঘলা মেঘলা। মাঝে মাঝে বিদ্যুৎ বিদ্যুতের ইয়ে একটা হাতার দৃশ্য। মেঘলা মেঘলা। ছি, সমস্ত দিগন্ত মেঘলা মেঘলা। মাঝে মাঝে বিদ্যুৎ আমরা এখন একটা ইফেক্ট অ্যাড করি। আমি কি করতে পারি এখন এটাকে? ভিডিও ইফেক্ট থেকে কালার দিগন্ত মেঘলা মেঘলা। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে।
এটা হয়তো ভিডিও দিলেই ভালো হয় এফেক্ট আমি এখন শুধু সাবজেক্ট তৈরি করছি। আমি করি আমি করি পাত্তা দিল না। স্যার হ্যাঁ আলট্রা কি ইউজ করলে হয়তো বা এটা আবার রেডি হয় নিজেরটা আলট্রা কি আলফা কি আলট্রা থ্যাংক ইউ পারসন সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিনা তাই স্লাইডার করে আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিনা তাই মনটা ভালো আচ্ছা বৃষ্টি হচ্ছে কিনা তাই মনটা ভালো আচ্ছা সাত আর রাত এমনি চলার পর খুব কাছে এই পর্যন্ত প্যাকেট তৈরি করলাম। আমরা একটা ব্রেক নিচ্ছি। ব্রেক নেবেন আপনারা? Yes, sir.